দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। পাবনার একদল স্বেচ্ছাসেবক সপ্তাহে একদিন বিনামূল্যে ছিন্নমূল মানুষের জন্য একবেলা খাবারের সংস্থান করার মধ্য দিয়ে তৈরি হয়েছে মানবতার এক অনন্য দৃষ্টান্ত। প্রায় ৮ বছর ধরে ধারাবাহিকভাবে নীরবে নিভৃতে এ মেহমানদারিতে মুগ্ধ জেলার অসহায় গরিব মানুষেরা। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বিভিন্ন পাড়া মহল্লায় ও বাণিজ্যিক কেন্দ্রসমূহে গরিব অসহায় ছিন্নমূল মানুষকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সাহায্য করে থাকেন স্থানীয় মানুষ। পাবনার মধ্য শহরের শহীদ আমিনউদ্দিন আইন কলেজের পরিত্যক্ত ভবনের আঙিনায় অসহায় ছিন্নমূল মানুষের এই মিলন মেলা বসে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার দুপুরে। স্বেচ্ছাসেবীরা সপ্তাহের এদিন তাদের জন্য নিজ হাতে রান্না করে উন্নত মানের খাবার পরিবেশন করেন। খাই পরে দূরে না যায়, ক্ষুধা লাগে তাই খিচুড়ি ভাত দেয় তাই আসি। আমি এখানে 5 বছর হলে আসি, এরা খাবার দেয়, ওই খাবার দিয়ে আমরা আর 2 বছর আমি এখানে খানা খাই বাবা, এখানে খানা দেয় সবাই, আমি খানাটা খাইতে আসি। আসছি কিছু সাহায্যের জন্য আসছি বাবা। আমি আর দীর্ঘ 9-10 বছর অসুস্থ, কাজ কাম করতে পারি। আজ থেকে ৮ বছর আগে ছিন্নমূল মানুষের জন্য এই আয়োজন করেন কানাডা প্রবাসী শমশের আলী হেনা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য ক্ষুধার্ত মানুষ দুপুরের আহারের সংস্থানে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে বাসি খাবারের জন্য ধর্ণা দেন। এই অবস্থা দেখে তিনি সপ্তাহের একদিন অসহায় মানুষের জন্য এই আয়োজন করেন। মানুষ হিসেবে মানুষকে ভালোবাসাটা 1 নম্বর কাজ, এটাই স্রষ্টা আমাদের কাছ থেকে চায়। আজ থেকে 11 বছর আগে এখানে আলামিন হোটেলে বসে খাচ্ছিলাম, তখন এনারা সাধারণত আমি জানতাম না যে বৃহস্পতিবার এই শহরে অনেক মানুষ মেহমান আসে, যারা মানুষের কাছ থেকে আবার কিছু নিয়ে যায়, মানে মেহমানরা আসে মানুষরাও আবার দেয়। তো সেই মেহমানদের সঙ্গে পরিচয়, সেই সূত্র ধরে পরের সপ্তাহে আমরা কিছু মানুষ খাওয়ানো শুরু করি আমিন মামার মাধ্যমে। আর সেখান থেকে আজকে 11 বছর ধরে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে ওনারা যারা আসেন দুপুর 2টার সময় এখানে আসবে, তাদেরকে নিয়ে আমরা সকলে মিলে আমরা একই জিনিস খাবো। ধর্মীয়ভাবে আমরা বিশ্বাস করি আর না করি, লেখাপড়াও যদি আমরা করি, তাহলে আমরা জানি যে কাউকে পারলে উপকার করি, আর সেই উপকারের সূত্র ধরেই এই কাজটা শুরু। তার এই ইতিবাচক কাজ এগিয়ে নিতে পাশে দাঁড়ান একদল স্বেচ্ছাসেবী। প্রতি বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় রান্না, খাবার প্যাকেট করা থেকে বিতরণ, সব কাজই করেন তারা। এতে খুশি ছিন্নমূল মানুষ। কাজের সাথে প্রায় 7 বছরের মতো। হেলাল সাহেবের অনুপ্রেরণায় আমি এই জায়গায় মূলত আসি। 350 থেকে 400 এখানে কিছু দোকানাকা গরিব মিসকিন এখানে আসে, তাদের দুপুরের খাওয়ারের যে ব্যবস্থাটা আমরা করতে পারি, এর জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। মানুষ যখন বলে যে শান্তি নাই শান্তি নাই, আমরা এখানে শান্তি তত্ত্ব বলি। এখানে আসলে আমাদের যতই যে থাকবে কিন্তু ভালো লাগে, শান্তি পাই। অভুক্ত মানুষকে খাবার খাওয়ানো, এটা আমার কাছে অনেক সৃষ্টিকর্তার একটা বড় নিয়ামত। আমি এই কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছি। এই আয়োজনে খাবার পরিবেশনের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া। ভুল ত্রুটি হয় তাকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। আমিন। হাতি এবং অক্টোপাস থেকে অনুপ্রাণিত হয়ে সর্পিল নমনীয় রোবটের বাহু তৈরি করেছে চীনের বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। সর্পিল আকার নরম রোবটটির বাহু অনেকটা মানুষের হাতের মতোই কাজ করে। এই রোবটটি স্ট্রবেরি এবং ইউএসবি কেবলের মতো সূক্ষ্ম বস্তু অনায়াসে ধরতে পারে। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া চমকপ্রদ এমন ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন।
চীনের একটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা হাতি এবং অক্টোপাস থেকে অনুপ্রাণিত হয়ে সর্পিল নমনীয় রোবটের বাহু তৈরি করেছে। সর্পিল আকার নরম রোবটটির বাহু অনেকটা মানুষের হাতের মতো কাজ করে। নতুন উদ্ভাবিত রোবটটি স্ট্রবেরি এবং ইউএসবি কেবলের মতো সূক্ষ্ম বস্তুগুলিকে অনায়াসে ধরতে পারে। এছাড়াও অনায়াসে একটি দ্রুতগতির টেনিস বল ধরতে পারে। পাশাপাশি এই রোবটটি দ্রুততার সাথে একটি পিংপং বলকে নির্ভুলভাবে ঘুষি দিতে পারে। এই ধরনের রোবট পানি উত্তোলন সহ যে কোনো ভারী বস্তুও সহজে নিতে পারে। বাণিজ্যিকভাবে এর ব্যবহার চীনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন দেশটির অর্থনীতিবিদরা। চলে এলাম একেবারে শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV, BSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।